Hello everyone, welcome to Juggernaut. I hope you are doing well. তো আমরা WBPSC বা WBCS এর PIQ গুলো স্টার্ট করছি। হ্যাঁ, কি হিসেবে করছি? এনসিয়েন্ট হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি এভাবে পরপর যাব। এনসিয়েন্ট হিস্ট্রি দিয়ে শুরু করেছি। সমস্ত চ্যাপ্টারের সমস্ত বিষয়ে তুমি পেয়ে যাবে এক্সট্রা পয়েন্ট, বুস্টার ডোজ হিসেবে এগুলো নিতে পারো। শুধু আনসার করেই যাব না, এর সঙ্গে সঙ্গে অ্যাসোসিয়েট যতগুলো পয়েন্ট আছে সেগুলো আমরা পড়বো। ওকে, তো উইদাউট ডিলে চলো শুরু করি। এটা হলো সেকেন্ড সেট নম্বর 2। যারা আগের ভিডিওটা দেখোনি, অলরেডি আপলোড আছে, দেখে নিতে পারো। আর হ্যাঁ, এই ভিডিও এর জন্য পিডিএফ এর জন্য টেলিগ্রাম চ্যানেলে আমার জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে গিয়ে হয়ে যাবে, জয়েন হয়ে যাবে। এই টেলিগ্রাম সমস্ত কিছু এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ওকে, তো উইদাউট ডিলে চলো স্টার্ট করি। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। তো ফার্স্ট কোয়েশ্চেন বলছে, সিরিয়ার গ্রিক রাজা নিম্নোক্তদের মধ্যে কে ছিলেন অশোকানাদের আদেশে উল্লেখিত? মানে অশোকের যে এডিক্ট, জানো ওনার 13খানা মেজর রক এডিক্ট ছিল। এই 13খানা মেজর রক এডিক্টের মানে 14খানা ছিল, 13খানা না, 14খানা ছিল। 14টা রক এডিক্টের কোন একটা এডিক্টে কোন রাজার কথা এখানে বলা আছে? সিরিয়ার একটা কিং। ওকে, আনসার অপশন নাম্বার এ, দ্যাট ইজ অ্যান্টিওচাস 2। ক্লিয়ার? আচ্ছা, কোন এডিক্টে এই কথাটা বলা আছে? এই যে রাজাটা ছিল, এটা কোন এডিক্টে বলা আছে? মনে করো 13 নম্বর রক এডিক্টে, যে রক এডিক্টে কলিঙ্গ ওয়ারের কথা বলা আছে। ওকে, ওই সেম রক এডিক্টেই এই রাজার কথা বলা আছে। ক্লিয়ার? বেশ। অশোকের সম্বন্ধে যদি বলি, অশোক মৌর্য বংশের থার্ড কিং। ওকে, অশোকের যে নামটা, সেটা অশোকের নামটা মাস্কি, অশোকের নাম যে অশোক, সেটা কোন ইনস্ক্রিপশন থেকে জানা গেছে? মাস্কি ইনস্ক্রিপশন থেকে। ওকে, মাস্কি ইনস্ক্রিপশন থেকে। অশোক সবাই জানো, অশোক প্রথমে কি ছিল? পরে তো বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল, কিন্তু কি ছিল? শৈবিজম, শিব ধর্ম পালন করত, শিব ভক্ত ছিলেন। ক্লিয়ার হয়েছে? অশোকের যদি আর বলি, রিলিজিয়াস টিচার ছিলেন, ওনার প্রাইম মিনিস্টার ছিলেন। অশোকের প্রাইম মিনিস্টার কে ছিল? রাধা গুপ্ত, রাধা গুপ্তা। এই অশোকের রিলিজিয়াস টিচার কে ছিলেন? দুজন বলতে পারো রিলিজিয়াস টিচার। রিলিজিয়াস টিচার ছিলেন উপগুপ্ত আর মোগলেপুত্র তিস্সা। এই দুজনেই কি ছিলেন? অশোকের, এই দুজনেই ছিলেন অশোকের রিলিজিয়াস টিচার। ওকে, আরো যদি বলতে চাও অশোকের সম্বন্ধে, তাহলে অশোকের সময় তোমরা সবাই জানো থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। ওকে, অশোকের সময় থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। যেটা প্রেসিডেন্ট কে ছিল? এই প্রেসিডেন্ট ছিল কে? এই মোগলেপুত্র তিস্সা। ওকে, এই মোগলেপুত্র তিস্সা এই বুদ্ধিস্ট কাউন্সিলে কি করলো? অভিধম্ম পিটক, ত্রিপিটকের মধ্যে প্রথম দুটো আগে হয়ে গেছিল প্রথম কাউন্সিলে। থার্ড কাউন্সিলে অভিধম্ম পিটকটা কম্পোজ হলো। কে করেছিল? এই মোগলপুত্র তিস্সা। ক্লিয়ার? তাহলে এইগুলো হলো অশোকের সম্বন্ধে জানলাম। এখানে আলেকজান্ডার দেখতে পাচ্ছ। আলেকজান্ডার 326 বিসিতে, আলেকজান্ডারের সঙ্গে 326 বিসিতে ব্যাটেল অফ হেদাসপাস হয়েছিল। ব্যাটেল অফ হাইদাসপাস কার সঙ্গে? পরুর কিং এর সঙ্গে, পরু রাজার সঙ্গে। বোঝা গেল? তাহলে এটা ছিল তোমাদের আনসার। চলো পরে কোশ্চেন যাই। এইভাবে পড়লে পুরো তোমার জিনিসগুলো কি হয়ে যাবে? এক নজরে সামনে চলে আসবে, পড়তে সুবিধা হবে, রিভিশন করতে সুবিধা হবে। এইভাবে এমসিকিউ পড়তে হয়। ক্লিয়ার? তোমাদের সমস্ত পরীক্ষা কাজে লাগবে। সামনে WBCS পরীক্ষার ফর্ম ছাড়বে কিছুদিন পর, সেখানেও তোমাদের এগুলো কাজে লাগবে। পরেরটা তোমাকে বলেছে তালিকা 1 এর সঙ্গে তালিকা 2 ম্যাচ করতে হবে। পড়ো কি কি বলা আছে। তালিকা 1 মরিয়া দেওয়া আছে, এটা দেওয়া আছে। এগুলো কি দেওয়া আছে বলতো? এগুলো 16 মহাজন পদের নাম দেওয়া আছে। এগুলো কি তার দেওয়া আছে? কি তালিকা 2 কি দেওয়া আছে? ক্যাপিটাল দেওয়া আছে। তালিকা 2 দেওয়া আছে ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল গুলো জানলে আনসার হয়ে যাবে।
বলো এখানকার মধ্যে কি আছে? আনসার, মরিয়ার ছিল পিপ্পালি ভানা, বিদেহর মিথিলা ছিল, লিচ্ছবির বৈশালী ছিল, ঠিকই আছে। মল্লর কপিল বস্তু ছিল না। ওকে, তাহলে কোনটা মেলে না বলেছে? তাহলে অপশন নাম্বার বি, মল্লর কপিল বস্তু ছিল না। ক্লিয়ার হয়েছে? এই লিচ্ছবি দেখতে পাচ্ছ, এই লিচ্ছবি কি ছিল? লিচ্ছবি আর মল্ল এই দুটো ছিল কি? রিপাবলিকান। মনার্কিয়াল আর রিপাবলিকান। মনার্কিয়াল মানে কি? তারা গোষ্ঠীর মধ্যে একজনকে রাজা হিসাবে সিলেক্ট করত, দিয়ে রাজার ব্যাপারটা চলতো। কিন্তু এইখানে রিপাবলিকান ছিল, এরা মানুষ কি করত? ভোট দিত, দিয়ে একজনকে হেড করতেন, সেটা লিচ্ছবিতে ছিল। এর জন্য এটাকে বলা হয় ওল্ডেস্ট রিপাবলিক ইন ওয়ার্ল্ড। পৃথিবীর ওল্ডেস্ট রিপাবলিকান। তাহলে কোনটা বেটার আনসার? আনসার হলো ডি। বাকিগুলো সব ঠিক আছে। 16 মহাজন পদে আগের ভিডিওতে পুরোগুলো অনেকগুলো বলেছিলাম, তাদের ক্যাপিটালগুলো মনে রাখবে, যেমন কৌশলের, শ্রবস্তি, এইগুলো, যেমন পাটলিপুত্রের রাজগৃহ, এগুলো মনে রাখবে। এই সরি, মগধের রাজগৃহ, এগুলো মনে রাখতে হবে। ক্লিয়ার? চলো পরেরটা। পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন দিয়েছে, হোয়েন ডিড শকাব্দ কমেন্স? কখন থেকে শকাব্দ শুরু হয়? শকাব্দ কখন থেকে শুরু হয়? আচ্ছা, তার আগে বলো শকাব্দ কে শুরু করেছিল? বাই কনিষ্ক, কুষাণ রাজা। কুষাণ রাজা কনিষ্ক শকাব্দ শুরু করেছিল। সালটা কত বলো তো? 78 এডি। 78 এডি মনে থাকবে। আর যদি বলো কনিষ্ক সম্বন্ধে যদি বলো, আচ্ছা এই শকাব্দটাকেই আমাদের ন্যাশনাল ক্যালেন্ডার হিসেবে গ্রহণ করা হয়েছে। ওকে, এই শকাব্দটাকেই আমাদের যে ইন্ডিয়াতে যে ন্যাশনাল ক্যালেন্ডার আছে, এটা গ্রহণ করা হয়েছে। অ্যাডপ্টেড অ্যাজ ন্যাশনাল ক্যালেন্ডার। কত সালে সেটা পরীক্ষায় দেয়। ইন 1957, 1957 সালে এটাকে ন্যাশনাল ক্যালেন্ডার হিসেবে গ্রহণ করা হয়েছিল। এটাও দেয় যে এই শকাব্দর বা আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ক্যালেন্ডারের প্রথম মাস কি? প্রথম মাসের নাম কি? ফার্স্ট মান্থ। প্রথম মাসের নাম হলো চৈত্র। প্রথম মাসের নাম হলো চৈত্র। এটাও তোমাকে পরীক্ষায় দেয় যে প্রথম মাসের নাম কি, সেটা হলো চৈত্র। ক্লিয়ার? পরের দেখো অপশন। আচ্ছা, কনিষ্ক যেহেতু আসলো, কনিষ্ক সম্বন্ধে কিছু জানি, বলো কনিষ্কর ক্যাপিটাল কোথায় ছিল? কনিষ্ক দুখানা ক্যাপিটাল ছিল, কি? পুরুষপুর বা পেশোয়া, এটা ছিল ফার্স্ট ক্যাপিটাল। সেকেন্ড ক্যাপিটাল কোথায় ছিল? সেকেন্ড ক্যাপিটাল ছিল মথুরা। সেকেন্ড ক্যাপিটাল ছিল মথুরা। দুখানা ক্যাপিটাল ছিল। কনিষ্ক সময় সবাই জানো ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছে। সবগুলো রিভিশন হচ্ছে, দেখো ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হলো। এখানকার সালটা কত? 72 এডি। ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলের সভাপতিত্ব কে করেছিল? ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলের সভাপতি কে করেছিল? বসুমিত্র, তাই না? বসুমিত্র তো সভাপতিত্ব করেছিলেন, বসুমিত্র। ওকে, তাহলে এগুলো আচ্ছা কোথায় হয়েছিল এটাও পরীক্ষা দিয়েছিল, বিশেষেরই কোশ্চেন। কোথায় দিয়েছিল এই ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল? কুন্দলবন, জম্মু অ্যান্ড কাশ্মীরের। তাহলে এইগুলো ছিল কনিষ্ক সম্বন্ধে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। আচ্ছা, তাহলে এটার আনসার কি হলো? এটার আনসার হলো 78 এডি। এখানে লিখে দিয়েছিলাম, এখানে এটাই তোমার কাছে জানতে চেয়েছিল কখন শুরু হয়েছিল। তাহলে এটার আনসার হলো 78 এডি, নট বিসি। নট বিসি। ওকে, তোমরা সবাই জানো ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কনিষ্ক সময় ছিল প্রথম শতাব্দী শুরুর। ওকে, খ্রিস্টপূর্বাব্দে না। চলো নেক্সট। তোমাকে কনফিউজ করার জন্য দুটো অপশনই দেওয়া ছিল। পরেরটা পড়ো। পরের কোশ্চেন বলেছে, হু ইজ দ্য অথর অফ দ্য এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন? এটা খুব ইম্পর্টেন্ট। এই এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশনের অথর চেয়েছে, কার সম্বন্ধে সেটা বলেনি, কে লিখেছেন। দেখো অপশন দেখো, হরিসেনও আছে, সমুদ্রগুপ্ত আছে। সমুদ্রগুপ্তের সম্বন্ধে এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন লেখা হয়েছে। সমুদ্রগুপ্তের সম্বন্ধে এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন লেখা হয়েছে, কিন্তু লিখেছিলেন কে? লিখেছিলেন হরিসেন, তার কোর্ট পোয়েট। ক্লিয়ার হয়েছে? তাহলে আনসার হরিসেন।
এই এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমি আগের দিনও বলেছিলাম। এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশনের সঙ্গে অনেকেই জড়িত আছে। কে? অশোকও জড়িত আছে, অশোকেরও ইনস্ক্রাইব করা আছে এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশনে। সমুদ্রগুপ্ত দেখতে পাচ্ছ, সমুদ্রগুপ্তের নাম ইনস্ক্রাইব করা আছে। আর একটা কারণ আছে জাহাঙ্গীরের, মুঘল কিং জাহাঙ্গীরেরও আছে। তাহলে এই এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন এতগুলো ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে হরিসেন লিখেছিলেন, হরিসেন কে ছিলেন? কোর্ট পোয়েট অফ সমুদ্রগুপ্ত, তাই না? এবার বলো বাকি অপশনগুলো একটু জেনে নিই। রুদ্রদমন অপশন দেওয়া আছে। রুদ্রদমন তোমরা সবাই জানো। রুদ্রদমনের সম্বন্ধে যদি বলা হয় তাহলে গিরনার ইনস্ক্রিপশন বা জুনাগড় ইনস্ক্রিপশন, গিরনার ইনস্ক্রিপশন বা জুনাগড় ইনস্ক্রিপশন কি করেছেন? সুদর্শন লেক রিকনস্ট্রাক্ট করেছেন, মনে থাকে জানো, সুদর্শন লেক রিকনস্ট্রাক্ট, কিন্তু কনস্ট্রাক্ট কি করেছিল? চন্দ্রগুপ্ত মৌর্য, এটাকে রিকনস্ট্রাক্ট করা হয়েছিল। ওকে, আচ্ছা, এই এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন এই যে সমুদ্রগুপ্তের সময় হরিসেন লিখেছিলেন, কোন ভাষা লিখেছিলেন? এটা সংস্কৃত ভাষা লিখেছিলেন। এটা পরীক্ষায় দেয়। কোন ল্যাঙ্গুয়েজে? সংস্কৃত ল্যাঙ্গুয়েজে লিখেছিলেন। ওকে। নেপোলিয়ান সম্বন্ধে তো সবাই জানো, অনেক কিছু জানো। নেপোলিয়ানকে কি বলা হয়? এই সরি, সমুদ্রগুপ্তকে কি বলা হয়? নেপোলিয়ান, নেপোলিয়ান অফ ইন্ডিয়া। আচ্ছা, এটা বলেছিল কে? সেটা পরীক্ষায় দেয়। এটা বলেছিল স্মিথ। ওকে। আর বানভট্ট সম্বন্ধে যদি বলি, বানভট্ট সময় বানভট্ট কি লিখেছিলেন মনে করো? হর্ষবর্ধনের মানে হর্ষবর্ধনের বায়োগ্রাফি, হর্ষচরিত। তার হর্ষবর্ধনের, হর্ষবর্ধনস বায়োগ্রাফি। তোমাকে যদি বলে এটাই তার মানে, ভাবো তো, ফার্স্ট ফার্স্ট হিস্টোরিক্যাল বায়োগ্রাফি যদি বলা হয় তাহলে এটাকেই ধরা হয়। ওকে। এই হর্ষবর্ধন আমি এক্সট্রা পয়েন্ট বলেছি। এই হর্ষবর্ধনকে কে হারিয়েছিল মনে করো? ডিফিটেড। এই হর্ষবর্ধনকে হারিয়েছিল পুলকেশী টু, পুলকেশী টু। এই পুলকেশী টু এর আবার সভাকবি কে ছিল? রবিকীর্তি। এই রবিকীর্তি কি লিখেছিলেন? আইহল প্রশস্তি। ওকে, তাহলে এতগুলো পয়েন্ট আমরা এখান থেকে জানলাম। সেটা কি? এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন কে লিখেছিলেন? অথার চেয়েছে হরিসেন হবে। ওকে, এতগুলো পয়েন্ট আমরা জানলাম। নেক্সট কোয়েশ্চেন যাবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে পড়ো। তোমাকে বলছে বোঘাজকই, খুব ইম্পর্টেন্ট জায়গা। বোঘাজকই ইজ ইম্পর্টেন্ট বিকজ, বোঘাজকই গুরুত্বপূর্ণ কারণ অপশন তোমাকে চারটি দিয়েছে। এটি মধ্য এশিয়া এবং তিব্বতের মধ্যে উল্লেখযোগ্য বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। না, বাণিজ্য কেন্দ্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বেদের মূল গ্রন্থ সেখানে রচয়িত হয়েছিল। না, বেদের মূল গ্রন্থ তো আমাদের ইন্ডিয়াতে হয়েছিল। এটা মিডল ইস্টে আছে। ওকে, সেন্ট্রাল এশিয়া আছে, মিডল ইস্ট বলছি, এটা সেন্ট্রাল এশিয়ার জায়গা। বোঘাজকই টার্কির দিকের। তাহলে এটাও নয়, এটাও নয়, এটাও নয়। এখানে পাওয়া শিলালিপিতে বৈদিক দেব দেবীর নাম উল্লেখ করা আছে, উপরে কোনোটি নেই। তাহলে আনসার গ। এখানে প্রাচীন যে দেব দেবী আছে আমাদের আর্য যুগের, ওকে, বা বৈদিক যুগের, সেই নামগুলো উল্লেখ করা আছে। সেই জন্যই এই বোঘাজকই ইনস্ক্রিপশনকে সামনে রেখেই অনেকেই বলে যে আর্যদের অরিজিনাল হোমল্যান্ড কোথায়। কেউ বলে তিব্বতের, কেউ বলে সেন্ট্রাল এশিয়া, কেউ বলে হিমালয়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম, কেউ বলে ভারতীয়। অনেকে অনেক রকম যুক্তি দিয়েছেন এটা নিজের সাপেক্ষে, তথ্যের সাপেক্ষে, কিন্তু মোস্ট অ্যাকসেপ্টেড অনেকেই বলে সেন্ট্রাল এশিয়া থেকেই ওনারা এসেছিলেন। তো এই সেন্ট্রাল এশিয়ার এই বোঘাজকই ইনস্ক্রিপশন থেকে কি করে জানা যায়? বোঘাজকই ইনস্ক্রিপশনে এই যে বৈদিক দেব দেবী আমাদের ইন্ডিয়াতে যারা আছে তাদের অনেকগুলোর চারটে দেব দেবীর নাম পাওয়া গেছে। কি কি চারটে দেবদেবীর নাম পাওয়া গেছে? সেটা দেবদেবীর নাম হলো ইন্দ্র। ইন্দ্র একজন বড় দেবতা ছিল আর্লি বৈদিক যুগে। ইন্দ্র, বরুণ, মিত্র, তিনটে, আর একটা নাম ছিল নাসাধ্যা। এই চারখানা গডের নাম ওখান থেকে পাওয়া গেছে। এইটার বেস করেই
যারা সেন্ট্রাল এশিয়া বলে যে আর্যদের অরিজিনাল হোমল্যান্ড সেন্ট্রাল এশিয়া, যেমন ম্যাক্স মুলার ইনি বলেছিলেন আর্যদের হোমল্যান্ড কোথায়, সেন্ট্রাল এশিয়ায়। সেটার ওর বেস কি, উনি এই বোঘাজগা ইনস্ক্রিপশনে এই দেব দেবীদের নামগুলো দেখতে পেয়েছেন যেখানে সেন্ট্রাল এশিয়াতে বোঘাজগা ইনস্ক্রিপশনটা আছে। ক্লিয়ার হয়েছে? এই জন্য প্রশ্নটা তোমাকে জিজ্ঞেস করেছিল। পরেরটা দেখো, এটা তো কমন কোয়েশ্চেন, আগের দিনও ছিল, আমরা একদম সাল ওয়াইজ পরপর চলছি। এটা ভারতীয় উপমহাদেশে কৃষির প্রাচীনতম কোথায় পাওয়া গেছে, মেহেরগড়ে পাওয়া গেছে। ক্লিয়ার? এটা সহজ জিনিস, এখানে কোনো এক্সট্রা পয়েন্ট দেওয়া নেই, ডিরেক্ট ফ্ল্যাট কোয়েশ্চেন। বাকি অপশনগুলো সেরকম কিছু নেই, বাকিগুলো সব পাকিস্তানের জায়গা। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নিম্নলিখিত ঐতিহাসিকদের মধ্যে দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া শিরোনামের বইটা কে লিখেছেন? এটা বড় হিস্টোরিয়ান একজন এল বেসাম, ইনি লিখেছেন। ওকে, ইনি বইটা লিখেছেন। ক্লিয়ার? এটাও ফ্ল্যাট কোয়েশ্চেন। এখানে সতীশচন্দ্র আরসি মজুমদার 1857 এর সম্বন্ধে রেবেল 1857 ইন্ডিয়ান রেবেলিয়ান বলে বইটা লিখেছিলেন উনি। এইসব বইগুলো ওনারা লিখেছেন। এখানকার আনসার দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া বইটা লিখেছিলেন এল ব্যাসাম। ওকে, নেক্সট পরেরটা। হোয়াট আর দ্য টু অ্যাসেম্বলিজ ডিউরিং দ্য আর্লি বেদিক বলেছে, ভালো মতো শুনবে, আর্লি বেদিক বলেছে। ক্লিয়ার? তাহলে আর্লি বেদিকের সঙ্গে দুখানা মনে রাখবে, দুখানা ইম্পর্টেন্ট অ্যাসেম্বলি ছিল, দ্যাট ইজ সভা আর সমিতি। তাহলে আনসার হলো অপশন নাম্বার ডি ইজ ইয়োর কারেক্ট আনসার, সভা এবং সমিতি। অপশন নাম্বার ডি ইজ ইয়োর কারেক্ট আনসার, সভা এবং সমিতি, যেখানে মেয়েরাও পার্ট নিত, মেয়েরাও অংশগ্রহণ করত এই জায়গাতে। ক্লিয়ার? চলো পরেরটা। Which of the following is a correct statement about the Indus Valley Civilization? Indus Valley Civilization সম্বন্ধে কারেক্ট স্টেটমেন্টটা কি, সঠিক স্টেটমেন্টটা কি? অপশন পড়ে বলতে হবে। হরপ্পা এবং মহেঞ্জোদারো উভয় রাবি নদীর তীরে অবস্থিত, তাই কি? উভয় কি রাবি নদীর তীরে অবস্থিত? না, হরপ্পা রাবি নদীর তীরে, কিন্তু মহেঞ্জোদারো ইন্দাস নদীর তীরে। তাহলে এই অপশন হলো না। কোনটা সঠিক বক্তব্য বলেছে? তো এটা চাঁদুদার এবং কালীবঙ্গান উভয় বর্তমান রাজস্থানের সীমানার মধ্যে অবস্থিত, এটা কি তাই? কালীবঙ্গান রাজস্থান, ঠিক আছে, কালীবঙ্গান রাজস্থানে, এটা মেনে নিলাম, কিন্তু আমি তো চাঁদুদা তো মেনে নেব না, চাঁদুদার সিন্ধে অবস্থিত, তাহলে এটাও নয়। তুর্কাতোড়া এবং ধলাভিরা উভয় গুজরাটের কচ্ছ অঞ্চলে অবস্থিত, ব্যাস, এটা হলো রাইট আনসার, এটা হলো রাইট আনসার। পরেরটা কেন নয়? লোথাল সাইটটি নর্মদা নদীর তীরে অবস্থিত, তাই কি? নর্মদা নদী না, লোথাল সাইটটা গুজরাটে অবস্থিত, কিন্তু ভোগাভার রিভার, এই নদীর তীরে অবস্থিত ছিল। ওকে, এক্সট্রা পয়েন্ট যদি বলি এখান থেকে, তাহলে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের আমরা যদি ছোট্ট করে একটা ম্যাপ আঁকি, নর্থে কি আছে? নর্থে আছে মান্দা, এটা কে আছে? জম্মু অ্যান্ড কাশ্মীরে নর্থে। সাউথে কে আছে? দাইমাবাদ, সাউথে কোন সাইড আছে? দাইমাবাদ। ইস্টে কে আছে? আলমগীরপুর। আচ্ছা, দাইমাবাদ কোথায় আছে? মহারাষ্ট্রে, সবাই জানো দাইমাবাদ মহারাষ্ট্রে আছে। ইস্টে কে আছে? আলমগীরপুর, কি ইউপি। ওয়েস্টে কে আছে? ওয়েস্টে আছে তোমার সুতকাজেন্ডার। যদি আমি বিস্তৃতি বলি, তাহলে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট যদি বলা হয়, তাহলে ইস্টার্ন মোস্ট সাইড কি? আলমগীরপুর। ওয়েস্টার্ন মোস্ট সাইড কি? সুতকাজেন্ডার। কোথায় আছে? বালুচিস্তানে আছে এটা। ওকে, বালুচিস্তানে আছে। তাহলে তোমাকে এটা বলে দিলাম। আচ্ছা, বাকি যদি তুমি এখান থেকে বলো, এই লোথাল সাইটটা কে আবিষ্কার করেছে? ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিচ্ছি, এগুলো মাঝে মাঝে জিজ্ঞেস করে নাই। এসআর রাও আবিষ্কার করেছে। ওকে, ধলাভিরা যদি বলো, ইম্পর্টেন্ট পয়েন্ট জেপি যোশী। মহেঞ্জোদারো সবাই জানো, রাখাল দাস আর ডি ব্যানার্জি। আর হরপ্পা যদি বলো, হরপ্পা কে করেছিল? দয়ারাম সাহানি। ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো মোরালেস করে বলে দিলাম। ক্লিয়ার হয়েছে? ধলাভিরা এখানে দেওয়া আছে। ধলাভিরা সম্বন্ধে যদি আমি একটা এক্সট্রা পয়েন্ট বলি, সেটা হলো একমাত্র সাইট, অন্যান্য সাইটগুলো কি ছিল? সমস্ত ইন্দাস ভ্যালির
যতগুলো সাইট ছিল সমস্ত সাইটগুলো দুটো পার্টে বিভক্ত ছিল, ওকে, কিন্তু একমাত্র সাইট ধলাবিরা যেটা তিনটা পার্টে ডিভাইডেড ইন্টু 3 পার্টস। এই সাইটটা তিনটে ভাগে ভাগ ছিল, ডিভাইডেড ইন্টু 3 পার্টস। এটা ওয়ান অ্যান্ড ওয়ানলি সাইট যেটা তিনটে পার্টে বিভক্ত ছিল। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোয়েশ্চেন। সরি, হোয়ার ডিড গৌতম বুদ্ধ অ্যাটেন নির্বাণ? গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ বা জ্ঞান লাভ করেছিলেন? তো পরপর যা আছে বলে দিচ্ছি। এখানে অপশন কি আছে? লুম্বিনী, লুম্বিনীর কপিলা বস্তু, কপিলা বস্তুতে উনার জন্মগ্রহণ হয়, বার্থ হয়। বার্থের সিম্বল কি ছিল বলতো? লোটাস। বার্থের সিম্বল কি ছিল? সবাই জানো লোটাস। কত সালে? লোটাস এন্ড বুল দুটোই লিখতে পারো, লোটাস এন্ড বুল দুটোই অপশনে দেয়। সালটা কত? 563 বিসি। ওকে, সারনাথ দেখতে পাচ্ছ, এই সারনাথে ফার্স্ট সারমান দিল, ধর্মোপদেশ দিল। এই সারমানটার যদি এ বলা হয় সিম্বল বলো, তাহলে সিম্বল কি? এটা সিম্বল হলো হুইল। এই ধর্মোপদেশকে দেওয়াটাকে কি বলে? ধর্ম চক্র পরিবর্তন, ধর্ম চক্র চক্র প্রবর্তন। ওকে, এটা গেল। কুশীনগর দেখতে পাচ্ছ, এই কুশীনগরে ডেথ হয়েছে, যেটাকে বলা হয় মহাপরিনির্বাণ। ওকে, যেটাকে বলা হয় মহাপরিনির্বাণ, মহাপরিনির্বাণ। এটার সিম্বল কি? স্তূপ। সিম্বলও দিয়ে দেয় তোমাকে, অনেক সময় সিম্বল কি এইসব জিনিসগুলো জিজ্ঞেস করো। ওকে, তাহলে সিম্বল হলো স্তূপ। বোধগয়া, এই বোধগয়াতেই ফার্স্ট কি করেছিলেন? নির্বাণ লাভ করেছিলেন পিপল গাছে। ওকে, এটার সিম্বল হলো বোধি ট্রি, বোধি ট্রি। এই বোধি ট্রিটাকে অনেকে কেটেছিল, পরীক্ষায় দেয় বোধি ট্রি কাটে অনেকে কেটেছিল। তার মধ্যে একজন কেটেছিল আমাদের বাংলার রাজা, যেটা শশাঙ্ক। এই শশাঙ্ক বোধি ট্রিটাকে কাট করেছিল। ওকে, এটা তোমাকে এক্সট্রা পয়েন্ট বলে দিলাম। তাহলে এইভাবে পড়তে হবে। নেক্সট কোয়েশ্চেন, হু রোট মৃচ্ছকটেম? মৃচ্ছকটিকাম কে লিখেছিলেন? মৃচ্ছকটিকাম সবাই জানো শূদ্রক লিখেছিল, তাই না? সবাই জানো এটা শূদ্রক লিখেছিল। শূদ্রকের আর কি বই বলতো? আমি আগের দিন বলেছিলাম, আগের দিনের ক্লাসে, বিনা ভাষা বা দত্ত। ওকে, তাহলে এটা হলো শূদ্রকের আরেকটা বই, একটা যেমন মৃচ্ছাকটিম লেখা, আর একটা সেরকম এটা। বিশাখ দত্ত তোমরা সবাই জানো, বিশাখ দত্তর বই দুখানা ইম্পর্টেন্ট, সেটা হলো মুদ্রা রাক্ষস, মুদ্রা রাক্ষস, আর একটা দেবী চন্দ্রগুপ্তম, দেবী দেবী চন্দ্রগুপ্তম। ক্লিয়ার? বানভট্টর বই একটু আগে বললাম, হর্ষচরিত লিখেছিলেন বানভট্ট। হর্ষচরিত কার? হর্ষবর্ধনের। ভাসের কার কি বই লেখা? ভাস একটা বই লিখেছিলেন বালচরিত, বালচরিত। তাহলে এই ছিল তোমাদের আনসার, দ্যাট ইজ মৃচ্ছকটিকাম। কে লিখেছিল? সেটা হলো শূদ্রক। নেক্সট, গুপ্ত বংশের পরবর্তী শাসক হিসেবে সমুদ্রগুপ্তের স্থলাভিষিক্ত কে করেছিলেন? তাহলে সমুদ্রগুপ্তের পরে, এখানে এক্সট্রা বলে দিচ্ছি তোমাকে, সমুদ্রগুপ্তের পরে আরেকজন রাজা ছিল, যার নাম ছিল রামগুপ্ত, যার নাম ছিল রামগুপ্ত। এই রামগুপ্ত সমুদ্রগুপ্তের পরে এ হয়। তোমরা জানো গুপ্ত বংশ শক এবং হুনদের আক্রমণে দুর্বল হয়ে পড়ে। প্রথম থেকেই ছিল, প্রথম দিকের রাজা সেই আক্রমণগুলোকে প্রতিহত করতে পেরেছিল, কিন্তু শেষ দিকের রাজারা ততটা বলশালী ছিল না, সেই কারণে সেগুলোকে করতে পারেনি, প্রতিহত করতে পারেনি। তাই গুপ্তর বংশের ডাউনফল শুরু হয়েছিল এবং শেষ পর্যন্ত ধ্বংস হয়েছিল। তাহলে এই রামগুপ্ত সময়েও সমুদ্রগুপ্তের পরে পরে রামগুপ্ত সিংহাসনে বসেন, এটা বলা হয়। এটা সোর্স কি? এই যে তোমাকে এক্ষুনি বললাম, দেবী চন্দ্রগুপ্তম, বিশাখ দত্তর, এই দেবী চন্দ্রগুপ্তমে এটা লেখা আছে, এবং এটা বলা হয় যে উনি হেরে যান, এই রামগুপ্ত হেরে যান,
এবং হিউমিলিটারি একটা ট্রিটি সাইন করেন এবং নিজের স্ত্রীকে ওনার কাছে পাঠানোর এই দাবিটা করেন, মানে মেনে যান এই ট্রিটিতে। এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত এরপরে কি করে, এই রামগুপ্তকে হত্যা করেন এবং গদ্দিতে বসেন এবং ওই ওনার স্ত্রীকে এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিয়ে করেন। ক্লিয়ার হয়েছে? তাহলে তোমাকে এখানে আনসার কি হবে, এটার আনসার হবে চন্দ্রগুপ্ত সেকেন্ড বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্বন্ধে যদি আমরা বলি, তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্বন্ধে যদি আমরা বলি সেটা হলো কি কি, এটা মিশিয়ে দিলাম। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত। বিক্রমাদিত্য, ইনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত। ইনার সময় মেহেরলি আয়রন ইনস্ক্রিপশন হয়েছিল। ওকে, নেক্সট যদি বলা হয়, ইনি ফার্স্ট রুলার টু ইস্যু সিলভার কয়েন ইনি ইস্যু করেছিলেন। আচ্ছা, গুপ্তদের গোল্ড কয়েনের নাম কি ছিল বলতো? তোমরা জানো ওনারা কয়েন খুব করেছিলেন। গুপ্তদের গোল্ড কয়েনের নাম কি ছিল? দিনার। মনে থাকবে, এটা পরীক্ষায় দেয়। আর কি ইনার সময় মনে করো ফাহিয়েন চাইনিজ পর্যটক ভারতে আসেন। ওকে, আর যদি বলা ইনার সময় নবরত্ন 9 জুয়েলস ইনার কোর্টে উপস্থিত ছিলেন, তার মধ্যে কালিদাস একজন, অমর সিংহ একজন, আরো অনেকে আছেন। ওকে, পরেরটা দেখি, চন্দ্রগুপ্ত প্রথম যদি বলা হয়, চন্দ্রগুপ্ত প্রথম সম্বন্ধে যদি বলি, ইনি গুপ্ত ইরা স্টার্ট করেন। যেমন শকাব্দ শুরু করেছিলেন কে? কনিষ্ক, সেরকম গুপ্ত ইরা চালু করেছিলেন। সালটা 319 বা 320 এরকম কিছু বলা হয়। ওকে, 319-320 সিই সেঞ্চুরি। ক্লিয়ার? আর এই চন্দ্রগুপ্ত প্রথম ইনি একটা টাইটেল নিয়েছিলেন, পরীক্ষায় দেয়, মহারাজাধিরাজ। এই টাইটেলটা নিয়েছিলেন। ওকে, চলো স্কন্দগুপ্ত সময় যদি বলো, এই স্কন্দগুপ্ত দেখো সুদর্শন লেকের সঙ্গে 2-3টে রাজার নাম জড়িত। সুদর্শন লেকের সঙ্গে 2-3টে নাম জড়িত যদি বলে, সুদর্শন লেক কে তৈরি করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। তার গভর্নর ছিল একজন পুষ্যগুপ্ত, উনি করেছিলেন। ওটাকে রিকনস্ট্রাক্ট কে করেছিলেন? রুদ্ররমন। গিরনা ইনস্ক্রিপশনে সেটা লেখা আছে। আবার সেটাকে পরবর্তীতে রিকনস্ট্রাক্ট কি করেন? এই স্কন্দগুপ্ত, গুপ্ত বংশের স্কন্দগুপ্ত এটা কি করেছিলেন? রিকনস্ট্রাক্টেড সুদর্শন লেক। ক্লিয়ার হয়েছে? তার গভর্নরের দ্বারা, গভর্নর নাম ছিল পরাণ দত্ত। ওকে, তাহলে এই ছিল তোমাদের পয়েন্ট। তাহলে কে ছিল নেক্সট রুলার? ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ওকে, সমুদ্রগুপ্ত সম্বন্ধে অনেক পয়েন্ট তোমরা এর আগে বলেছি, এখানে আর বললাম না। নেক্সট চলো, অশোকের শিলালিপি এবং ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার কে করেছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দ্যাট ইজ জেমস প্রিন্সেপ এটা করেছিলেন। ওকে, অশোকের শিলালিপি যে পাঠোদ্ধার করা। আচ্ছা, আলেকজান্ডার কানিংহাম এখানে অপশন আছে। ইনি ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। কেন? 1861-এ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এস্টাবলিশড হয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ান এস্টাবলিশ করেন ইনি। আর প্রথম তিনি কে ছিলেন? ডিরেক্টর জেনারেল ছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার। ক্লিয়ার? তাহলে আনসার হলো তোমার কি? এখানকার আনসার হলো জেমস প্রিন্সেপ। ওকে, নেক্সট, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি ভারতীয় উপমহাদেশে? দেখো একই কোশ্চেন কতবার জিজ্ঞেস করে, রিপিট করে অনেক সময়। মেহেরগড়। পরেরটা, হু ওয়াজ দ্য রাইটার অফ বুদ্ধচরিত? বুদ্ধচরিত কে লিখেছিল? অশ্ব ঘোষ, তাই না? বুদ্ধচরিত কে লিখেছিলেন? অশ্ব ঘোষ লিখেছিলেন। বাকিদের সম্বন্ধে দেখি, নাগার্জুন কি লিখেছিল? সবাই জানো, মাধ্যমিকা সূত্র।
মাধ্যমিক সূত্র লিখেছিল, তাই না? মাধ্যমিকের সূত্র অফ মহাযান, তোমরা জানো এই কনিষ্ক সময় হীনযান এবং মহাযান দুভাগে ভাগ হয়েছিল, মহাযানের মাধ্যমিকের সূত্র লিখেছিল। ক্লিয়ার? পানিনি, পানিনি কি লিখেছিলেন? অষ্টাধ্যায়ী, অষ্টাধ্যায়ী, পানিনি অষ্টাধ্যায়ী লিখেছিলেন। এই অষ্টাধ্যায়ীটা কি? গ্রামার বই, সংস্কৃত গ্রামারের বই, মনে থাকবে। তোমাকে অনেক সময় জিজ্ঞেস করে এই যে অষ্টাধ্যায়ী বইটা কি রিলেটেড বই? ইকোনমিক্সের বই, ফোনেটিক্সের বই, গ্রামারের বই, ল এর বই, তাহলে আনসার কি হবে? গ্রামার। ওকে, তাহলে আনসার হলো গ্রামার। তাহলে বুদ্ধচরিত কে লিখেছিলেন? বুদ্ধচরিত লিখেছিলেন অশ্ব ঘোষ। ওকে, পরেরটা, which among the following Harappan sites is not located in Gujarat? গুজরাটে কে লোকেটেড নয় তা বলেছে। তাহলে তোমাকে একটু আগেই বললাম গুজরাটে কে লোকেটেড নয়, দেখো সুরকাতোড়া, হ্যাঁ গুজরাটে, লোথাল গুজরাটে, ধলাবিরা গুজরাটে, বানওয়ালি গুজরাটে না, বানওয়ালি কোথায়? হরিয়ানায়। বানওয়ালি কোথায় আছে? হরিয়ানাতে আছে। তাহলে এটাই হবে। ওকে, তোমাকে ধলাবিরা সম্বন্ধে বললাম, লোথাল সম্বন্ধে আগে বলে দিলাম, একই জিনিস আবার বলছি না, আগে লিখিয়ে দিয়েছি, বলে দিয়েছি। চলো নেক্সট কোশ্চেন, কোন রাজ্য বিহারের আধুনিক পাটনা এবং গয়া জুড়ে অবস্থিত ছিল? বিহারের পাটনা এবং গয়াতে, খুব ইম্পর্টেন্ট। এটার আনসার হলো কি? এটার আনসার হলো মগধ। মগধের ক্যাপিটাল কি ছিল? রাজগৃহ। মগধের ক্যাপিটাল ছিল রাজগৃহ। আচ্ছা, এই অবন্তী দেখতে পাচ্ছ, অবন্তী কোথায় ছিল গো? উজ্জয়নে। এখনকার উজ্জয়ন যেখানে, এমপি, এই উজ্জয়নে কি হয়? উজ্জয়নে একটা বড় মেলা হয়। মেলাটার নাম যারা জানো তারা, চারটে জায়গায় হয়, আমি বলে দিচ্ছি, চারটি মেন জায়গায় ওই মেলাটা হয়, তার মধ্যে উজ্জয়ন হলো একটা। ওকে, মেলাটার নাম বলবে এবং বাকি তিনটা প্লেসেরও নাম লিখবে তোমরা কমেন্ট বক্সে। ওকে, চলো। আচ্ছা, পরেরটা, অঙ্গ। অঙ্গ কোথায়? মুঙ্গের, আর এখনকার সময়ের মুঙ্গের আর ভাগলপুর, এই এলাকাটাতে ছিল কি? মুঙ্গের এন্ড ভাগলপুর এলাকায় অঙ্গ ছিল। কৌশল যদি বলো, কৌশলের ক্যাপিটাল কি ছিল? শ্রবস্তি। বর্তমান যে এটা আছে সেটা হলো ইউপি, ইউপির অযোধ্যাতে। ওকে, ইউপির অযোধ্যাতে এই কৌশল আছে। কৌশলের একটা রাজার নাম কি ছিল? প্রসেনজিৎ। এগুলো বলছি ইম্পর্টেন্ট, তাই বলছে এগুলো। প্রসেনজিৎ, এই কৌশল কি পরবর্তীতে এই মগধের সঙ্গে মার্জ করে দিয়েছিল অজাতশত্রু। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা, তাহলে কোনটা ছিল? এটার আনসার কি হলো? কোনটা পাটনা এবং গয়ার মধ্যে জড়িত ছিল বা এই জায়গা ছিল? সেটা হলো মগধ। পরে আনসার, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কে ভারতে আসেন? তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে কে আসেন বলো? তাহলে ভালো মতো আমি বলে দিচ্ছি, একবার গল্প আকারে বলে দিচ্ছি, তোমাদের মনে থেকে যাবে। এই চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন? হর্ষঙ্ক বংশের ফাউন্ডার ছিল। হর্ষঙ্কর ফাউন্ডার ছিলেন। ওকে, 305 সালে, 326 সালে মনে করো আলেকজান্ডার এসেছিল ভারতে, এসে অনেক রাজাকে হারিয়ে এখানে উনার একজন, কি বলবো ওটাকে, ওবিডিয়েন্ট কে এখানে রেখে গিয়েছিলেন। তার নাম কি ছিল? সেলুকাস। এই সেলুকাসকে 305 বিসিতে, 305 বিসিতে ব্যাটেল অফ লিবারেশন, কি ব্যাটেল? ব্যাটেল অফ লিবারেশন। এই ব্যাটেল অফ লিবারেশনে চন্দ্রগুপ্ত মৌর্য হারালো, হারিয়ে দেওয়া হলো। তার পরিবর্তে এই সেলুকাস কার সঙ্গে হয়েছিল? সেলুকাসের সঙ্গে এই চন্দ্রগুপ্ত মৌর্যের। তারপরে তাদের মধ্যে ট্রিটি হলো এবং সেলুকাস তার যে হিস্টোরিয়ান ছিলেন একজন মেগাস্থিনিস বলে, এই মেগাস্থিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের কোর্টে পাঠালেন, যিনি পরবর্তীতে কি লিখেছিলেন? ইন্ডিকা লিখেছিলেন। এবং ইনি এই ইন্ডিকা গ্রন্থে বলেছেন বা উল্লেখ আছে এটা, যে ভারতে কোনো দাস প্রথা ছিল না, 7টা বর্ণে ভাগ করেছিল। কটা বর্ণে ভাগ করেছিল ভারতের? একে 7 বর্ণে, 7টা বর্ণে ভাগ করেছিল। তার মধ্যে কোনো দাস প্রথা ছিল
না। তাহলে আনসার কি হবে? চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কে এসেছিল ভারতে? আনসার তোমাকে এক্ষুনি বলে দিলাম, মেগাস্থিনিস। মেগাস্থিনিস এসেছিলেন। এই চন্দ্রগুপ্ত মৌর্যই, ভালো মতো শোনো, তোমাকে বলেছিলাম কি স্যান্ড্রাকোট্টাস নামে পরিচিত বলেছিলাম। স্যান্ড্রাকোট্টাস, অ্যান্ড্রাকোট্টাস নামে পরিচিত বলেছিলাম। স্যান্ড্রাকোট্টাস নামে উনি পরিচিত, অ্যান্ড্রোকোট্টাস নামেও পরিচিত ছিলেন। পরীক্ষায় দেয় অনেকবার। ক্লিয়ার? তিনি কি করেছিলেন? জৈনিজম ফলো করতেন, এটাও বলেছিলাম আগের দিন, রিপিট করে দিচ্ছি আবার। জৈনিজম ফলো করতেন এবং তিনি কর্ণাটকের শ্রবণ বেলগোলা, শ্রবণ বেলগোলা, শ্রবণ বেলগোলাতে সাল্লেখানা, সাল্লেখানা বলে একটা জৈনিসদের ট্র্যাডিশন আছে, যেখানে তারা শেষ বয়সে উপোস রেখে মৃত্যুবরণ করে। সেই ট্র্যাডিশন ফলো করে উনি মারা যান। এটা কোথায় আছে? শ্রবণ বেলগোলা, কর্ণাটকে আছে। ওকে, হলো। এই স্যান্ড্রাকোট্টাসটা বলেছিলেন কে সেটাও যদি বলে পরীক্ষায়, জাস্টিন বলে একজন গ্রিক রাইটার, উনি এনাকে স্যান্ড্রাকোট্টাস নামে করেছিলেন। জাস্টিন, JUSTIN। ওকে, তাহলে বাকি অপশনগুলোর দিকে যদি একবার তাকাই, বাকি অপশনগুলোর দিকে যদি তাকাই, তাহলে দেখো ফাহিয়েন কার সময় এসেছিলেন? সবাই জানো ফাহিয়েন এসেছিলেন চন্দ্রগুপ্ত সেকেন্ড। গুপ্ত সময় এসেছিলেন চন্দ্রগুপ্ত দ্বিতীয়, যিনি নিজেকে বিক্রমাদিত্য বলে পরিচয় দিতেন। ওকে, ফাহিয়েন এসেছিলেন চন্দ্রগুপ্ত সেকেন্ডের সময়। বেশ। হিউয়েনসাং কার সময়? জুনজুয়াং বা হিউয়েনসাং কার সময় এসেছিলেন? H ফর হিউয়েনসাং, H ফর হর্ষবর্ধন, মনে রাখবে এই হর্ষবর্ধনের কথা, হর্ষবর্ধনের টাইমে ইনি এসেছিলেন। তাহলে এইগুলো ছিল ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলে দিলাম। ক্লিয়ার করতে পেরেছি? চলো নেক্সট। হোয়ার ডিড গৌতম বুদ্ধ ডেলিভার হিজ ফার্স্ট সারমন? প্রথম যে ধর্মোপদেশ সেটা কোথায় দিয়েছিলেন? প্রথম ধর্মোপদেশ কোথায় দিয়েছিলেন? গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্মোপদেশ দেয়? আমি বারবারই বলে দিলাম, আনসার কি হবে? বোধগয়াতে নির্বাণ লাভ করলো। ওকে, সারনাথে দিয়েছিল প্রথম কি ফার্স্ট সারমান, সারনাথে দিয়েছিল ফার্স্ট সারমান, আর বোধগয়াতে নির্মাণ করলো বা অ্যাটেনমেন্ট করলো। ক্লিয়ার আছে? পরেরটা, পরেরটা দেখো, গ্রিকদের লেখায় কাকে স্যান্ড্রাকোটাস, এটা এক্ষুনি বলছিলাম, গ্রিকদের কে লিখেছে? কোন গ্রিক? তোমাকে যদি পরীক্ষা দিয়ে দেয় তাহলে কোন গ্রিক? জাস্টিন, JUSTIN। এগুলো পরীক্ষায় জিজ্ঞেস করবে। আগে এইগুলো জিজ্ঞেস করেছিল, পাতি জিনিসগুলো, এগুলো আমি এই সেন্সে বললাম কারণ এগুলো দেখে অভ্যস্ত। তাই তোমাকে দেখতে পাচ্ছ যেরকম কম্পিটিশন বাড়ছে, তাহলে তোমাকে সেরকম ইনফরমেশনও রাখতে হবে। দ্যাট ইজ জাস্টিন। ক্লিয়ার? তাহলে কাকে বলেছিল? তোমাকে এক্ষুনি বললাম, চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হয়েছিল। চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রাকোট্টাস বলেছিল। ওকে, চন্দ্রগুপ্তকে স্যান্ড্রাকোট্টাস বলা হয়, অ্যান্ড্রোকোট্টাস বলা হয়। উনি জৈনিজম ছিলেন। চন্দ্রগুপ্ত সম্বন্ধে অনেক কিছু আমরা জানলাম। চন্দ্রগুপ্ত এখন ছাড়ছি, বাকিগুলো নিয়ে বলি। ধননন্দ কি ছিলেন? লাস্ট রুলার অফ নন্দ ডাইনেস্টি। এই ধননন্দকে হারিয়েই চন্দ্রগুপ্ত মৌর্য কি করেছিলেন? এখানে এসেছিলেন। কার হেল্প নিয়েছিলেন? কৌটিল্যর, কৌটিল্যর হেল্প নিয়ে করেছিলেন। ক্লিয়ার? অশোক, দেখো অশোক আছে, অশোকের সম্বন্ধে অনেক কিছু বলেছি, তখন আরেকবার রিপিট করে দিচ্ছি অশোক সম্বন্ধে। অশোক কলিঙ্গর, তোমাকে প্রথমে বললাম 13 রক এডিক্ট, 14খানা রক এডিক্ট ছিল। 13 নম্বর রক এডিক্টে কলিঙ্গরের কথা বলা আছে। তারপর ওই যে চোল, শুধুমাত্র যে অ্যান্টিওচাস যে নামটা বললাম এর আগে, যেটা আনসার পেলে তোমরা, কার সময় গ্রিকদের সিরিয়ার কিং এসেছিল, ওটা ছাড়াও চোল পান্ড্যদের কথা বলা আছে। ওই সময় তিনি যখন উনি নর্থে রাজত্ব করছেন, তখন সাউথে চোল পান্ড্যদের রাজত্বটা বাদ দিয়ে একদম উপরে হিন্দু কুশ থেকে শুরু করে একদম সাউথে ওই কাবেরী ডেল্টা পর্যন্ত ওনার রাজত্ব ছিল। চোল পান্ড্য এবং আরো গ্রিক সিরিয়ান কিংদের কথা বলা আছে এই 14 রক এডিক্টেই। ক্লিয়ার? উনার মিনিস্টারের নাম কি ছিল? উনার মিনিস্টারের নাম ছিল রাধাগুপ্ত, তোমাকে এক্ষুনি বললাম। উনার রিলিজিয়াস টিচার কে ছিলেন?
রিলিজিয়াস টিচার ছিলেন উপগুপ্ত আর মোগলপুত্র তিস্সা, তোমাকে বললাম। আচ্ছা, অশোকের যে নাম, অশোকের যে নাম, এই নামটা কোথা থেকে পাওয়া গেছে? মাস্কি থেকে, মাস্কি ইনস্ক্রিপশন থেকে পাওয়া গেছে। ওকে, অশোকের নাম মাস্কি ইনস্ক্রিপশন থেকে পাওয়া গেছে। তাছাড়াও অশোক যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এই উপগুপ্তর কাছে শিক্ষা নিয়ে, সেটা কোন ইসে লেখা আছে? বুদ্ধিজমের দ্বারা অ্যাটেন্ড করেন, মানে বুদ্ধিজমের দিকে টিল্টেড হন, সেটা কোথায় লেখা আছে? ভাবরু ইনস্ক্রিপশনে, ভাবরু ইনস্ক্রিপশন। ক্লিয়ার হয়েছে? এই 13 নম্বর রক এডিক্টে যদি বলা হয়, তাহলে উনি এই যে দেবনাম প্রিয়দর্শী, দেবনাম প্রিয়দর্শী, এই কথাটা অশোকের সঙ্গে যায় দেখবে, এটা এই 13 নম্বর রক এডিক্টেই বলা আছে। ওকে, বাকি যদি বলা হয় বিন্দুসার, বিন্দুসার পড়ে থাকলো, বিন্দুসার সম্বন্ধে একটু বলে দিই। বিন্দুসারকে বলা হয় অমিত্রাঘাত, ডিস্ট্রয়ার অফ ফোজ, মানে শত্রুদের বিনাশকারী। অমিত্রাঘাত এবং অমিত্র, ওটা স্যান্ড্রাকোটাস, ইনি অমিত্র চাট্টাস, অমিত্র চাট্টাস। ওকে, এই সময় দাইমাকাস নামে একজন গ্রিক অ্যাম্বাসেডার এসেছিলেন। কার সময়ে? এই বিন্দুসারের সময়। কে? দাইমাকাস, দাইমাচাস, গ্রিক অ্যাম্বাসেডার। তাহলে কে কার সময় অ্যাম্বাসেডার এসেছিল পরীক্ষায় তোমাকে দিচ্ছে, এটা বলে দিলাম, গ্রিক অ্যাম্বাসেডার এসেছিল। আর যদি বলো ইনি আজীবক সেক্ট, ইনি আজীবক, আজীবক সেক্টদের বারবারা হিল বা বারবার কেভ দান করেছিলেন এই বিন্দুসার। তাই দেখো, হর্ষঙ্ক বংশের প্রথম রাজা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য কি ছিলেন? জৈনিজম ছিলেন। সেকেন্ড কিং কি ছিলেন? বিন্দুসার ছিলেন। বিন্দুসার কি করছেন? বিন্দুসার করছেন কি, সরি হর্ষঙ্ক বলছি, মৌর্য বংশের, বাই মিস্টেক, মৌর্য বংশের, মৌর্য বংশের রাজা চন্দ্রগুপ্ত মৌর্য ছিল, কি ছিলেন? জৈনিজম ছিলেন। সেকেন্ড কিং কি? বিন্দুসার। বিন্দুসার কোন দিকে ছিলেন? আজীবক সেক্টরের দিকে ছিলেন। তারপরের রাজা কে ছিলেন? অশোক। অশোক প্রথমে শৈবজম ছিলেন, প্রথমে শিবা ধর্ম শৈবজম ছিলেন, তারপরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন কলিঙ্গ যুদ্ধের পরে। ক্লিয়ার হয়েছে? তাহলে তিনটে রাজা মৌর্য বংশে তিন রকম সেক্ট দিকে ছিলেন। প্রথমটা হলো জৈনিজম, সেকেন্ড হলো আজীবক, তৃতীয় হলো বৌদ্ধজম। ক্লিয়ার হয়েছে? এই অশোকের সময় তোমরা সবাই জানো ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছে, তাই এটা আমি আর বারবার লিখছি না। ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। কে ছিল প্রেসিডেন্ট বাই, বা কে প্রেসিডেন্ট ছিলেন? মোগলপুত্র তিস্সা। কোথায় হয়েছিল? পাটলিপুত্রতে হয়েছিল। ওকে, চলো। তো এই ছিল তোমাদের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। থ্যাংক ইউ। পরের ভিডিওতে দেখা হচ্ছে।